এই মুহূর্তে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব ও মাগুরা ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান। মনোয়ার হোসেন খান, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক উচ্চ পার্লামেন্টে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। মনোয়ার হোসেন খান, আপনি কি শুনতে পাচ্ছেন? নিশ্চয়ই আপনার ভিডিও। আমি শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে, ফেব্রুয়ারি ১২ তারিখ নির্বাচন, তারেক রহমানও তার স্বদেশ প্রত্যাবর্তন ঘটেছে। তারেক রহমানের ফেরার পর দলের নেতাকর্মীদের মধ্যে একটা আবেগ উচ্ছ্বাস, মানে আগে যেরকম দেখেছি তার থেকেও বেশি বহুগুণে সবাই উজ্জীবিত হয়েছে বলে মনে হচ্ছে। এর প্রভাব নির্বাচনী মাঠে কতটা পড়বে, আর নির্বাচনী মাঠে কতটা চ্যালেঞ্জ আছে বলে মনে হচ্ছেন মাগুরায় আপনাদের সামনে? ধন্যবাদ আপনাকে। এটা তো অবশ্যই সত্য কথা, সুন্দর কথাই বলেছেন। সবাই বুঝতে পারছে সারা বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস এবং আবেগের জায়গা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কারণ হচ্ছে যে দীর্ঘ ১৭ বছর উনি দেশের বাইরে ছিলেন, কিন্তু উনি যে নির্যাতনের মুখে যেভাবে চিকিৎসার জন্য বাইরে গিয়েছিলেন, তারপরের থেকে উনি যখন রাজনীতির হাল ধরেছেন বাংলাদেশের, এই দীর্ঘ দিন উনি বাংলাদেশের সকল পর্যায়ের মানুষের সাথে যেভাবে মিশে উনি একটি মানে রাজনীতির নতুন দিগন্ত উন্মোচন করেছেন। এই জন্য এদেশের সকল মানুষ, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য তো বটেই, সাধারণ মানুষও অপেক্ষা করছিল কখন তারেক রহমান বাংলাদেশে ফিরবেন। সঙ্গত কারণেই ওনার ফেরা নিয়ে যে উচ্ছ্বাস এবং আনন্দ, সেটা মানুষ উপভোগ করেছে এবং তার একটা প্রভাব তো নির্বাচনী এলাকাতে অবশ্যই আছে। নিশ্চয়ই। আরেকটি প্রশ্ন আপনার কাছে যুক্ত করতে চাই, সেটি হচ্ছে দীর্ঘ সময়ের জোট সঙ্গে জামায়াত আপনাদের নির্বাচনী মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী, যদিও তারা একটা ৮ দলীয় জোট তারা করেছে। সেই জোটের বিপরীতে আপনাদের মাঠে কি চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন? প্রতিদ্বন্দ্বিতা কেমন হতে পারে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে যে কোনো নির্বাচনই তো অবশ্যই সেটা একটা লড়াই, এবং তারা তাদের কথা বলবে, আমরা আমাদের কথা বলবো। কিন্তু একটা জিনিস আমরা মাঠে ময়দানে ঘুরে যেটা বুঝছি, এদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিশেষ করে বিএনপির প্রতি দারুণভাবে আস্থাশীল। এবং বিএনপি ক্ষমতায় ছিল তো, যে কারণে বিএনপির একটা এক্সপেরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, এবং সেখানে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেটা আমরা তো আর অস্বীকার করছি না। সে ব্যাপারে আমরা মনে করি সেগুলো শেষ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে কৃষকদের নিয়ে কথা বলেছেন, যুবকদের নিয়ে কথা বলেছেন, ছাত্রদের নিয়ে কথা বলেছেন, এবং যে সমস্ত প্রোগ্রামগুলো হাতে নিচ্ছেন, এটা মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড, এগুলো দারুণভাবে মানুষ গ্রহণ করেছে। এবং সঙ্গত কারণে আমরা নিজেদেরকে অন্য কোনো দলের সাথে খুব বড় চ্যালেঞ্জ আছে এরকম কোনো কিছু মনে করছি না। কিন্তু আমরা কাউকেই ছোট করে দেখতে চাই না। নির্বাচন হবে, আমরা চাই সেটা প্রতিদ্বন্দ্বিতামূলকই হোক, কোনো অসুবিধা নেই। আমরা উই আর রেডি ফর এনি পলিটিক্যাল সিচুয়েশন, অ্যান্ড ইভেনচুয়ালি উই আর রেডি টু ফাইট ইন দি ইলেকশন ফ্রন্ট। নিশ্চয়ই। গতকাল আমরা দেখেছি বেশ কয়েকটি আসনে প্রার্থিতার পরিবর্তন এসেছে। অতীত আমরা দেখেছি বড় দলে যখন নির্বাচন আসে তখন তাদের মনোনীত প্রার্থীদের মধ্যে আসলে বাদানুবাদ হয়, একটা মানে ক্ষোভের জায়গা তৈরি হয়। এই ধরনের কোনো ক্ষোভের জায়গা কি মাগুরায় আছে কিনা, থাকলেও সেটিকে মানে একাত্মতা করার জন্য নির্বাচনের আগে আপনাদের পরিকল্পনা কি? বেসিক্যালি আমাদের মাগুরা ১ আসনে এরকম কোনো কিছু দেখি না, আমরা দেখছি না। এবং যেহেতু আমি সদস্য সচিব, আমাকে ২ নিয়েও কথা বলতে হবে। ২ আসনে আমাদের আপনারা জানেন সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, উনি মনোনয়ন পত্র নিয়েছিলেন ১-২ জায়গা থেকেই, কিন্তু উনি ইতিমধ্যে ঘোষণা দিয়ে রাজনীতি থেকে চিরবিদায় নিয়েছেন আর কি, ওনার ভাষ্য অনুযায়ী। সঙ্গত কারণেই মানুষ এখন আর অন্য কোনো কিছু নিয়ে ভাবছে না, মানুষ সামনের দিকে যেতে চায়। এবং আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি মাগুরা ১ এবং ২টা আসনই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীক উইন করবে ইনশাল্লাহ, ব্যাপক ভোটের ব্যবধানে। নিশ্চয়ই। আপনাকে অসংখ্য ধন্যবাদ মনোয়ার হোসেন খান। আপনার একটা কথা আসলে যেটা বলেছেন যে মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, সেই বিষয়টা যদি মাথায় রেখে আপনারা মাঠ পর্যায়ে কাজ করেন, নিশ্চয়ই হয়তো জনগণও তার প্রতিদান দিবে। আপনার জন্য শুভকামনা।